দুইজনের বেড়া মিটানি 1000 নফল রেকাত নমাজ নফল পড়ার চেয়ে বেশি সওয়াব দুইজন মানুষের মাঝে বিরোধ বেড়াবেড়ে মিঠাইয়া দেওয়া। বুঝা গেছে নি কথা? এর লাগি আপনি আমি গরিব মানুষরে খাওয়ানি নফল হজ যাওয়ার টাকা জমাইলাছে, আর যদি বুধ ভাই যে আমার আশপাশ দুই বাড়ির মানুষ রুজি পাইছেন না উপাস, আমি নফল হজ যাওয়ার চেয়ে ও টাকা অতারে বাটিয়া খাওয়ানির সওয়াব বেশ। সরু মরু এক ঘটনা, আল্লাহর এক বন্দা গরিব আলিম হজ যাইতা বড় হাউস উয়ামা, আল্লাহওয়ালা আলিম, আল্লাহর বেশি জিকির হন্নেওয়ালা আলিম। বিবিরে কইলা ফরতে হক্ত খাইতে হৌ ঘুরি ফিরি আয় আমরার হুন্না আমলি ময় মুরব্বী হলর কথা। আগর ময় মুরব্বী দাদি ফইর দাদি রান্দিতে সময় চাউল দইতে 1 মুঠ বাবাস কি বয়ামে গুত তৈতা নানি মুঠির চাউল, আর যে বাড়ির মুরব্বী বেটিন আরো শিয়ান 2 মুঠির দুগুত তৈতা, 1 গুত তৈতা সাপ্তাহিক মুঠি মসজিদও দেওয়ার লাগি, আর 1 গুত তৈতা জমাই জমাই বেশিয়া কুরবানির পয়সা জমাইবার লাগি। আগর মানুষ অত দনি আসলা না, গাঁও দেশ গরিব বেশি, কুরবানি আস্তে এক গাঁয়ে 2-3 জনে দিতা পারতা, আর বেশ পারতা নাই। ও মুরব্বী বেটিনতে বরকতর লাগি খাওয়ার থাকি 1 মুঠ তৈতা কুরবানির নিয়তে। বুঝা গেছে নি মাত? এই নতান বিবিরে কইলা হজ যাওয়ার নিয়তে মুঠি একগু তো বেশি বেশি পয়সা জমাও। 6 বৎসর বাদে জিগে করলা হজ যাওয়ার বুঝ পয়সা ওইছে নি? বলে জিও ওইছে, ইনশাল্লাহ এই বছর হজ যাইতাম। বুঝা গেছে না? থোড়া বাদে তান ফুয়া লাগাবাড়ির থেকে আইলো, ফাঁকানিত গেছলো হরু ফুয়া, খান্দি খান্দি আইলো, আইয়া বাফরে কইল আব্বা দো, খান্দা দেখিয়ে কইলে বাবা খান্দো খেনে, বলে হবাড়িত তারা ইতা দেশ ভাত খাইন না রুটি খাইন আর হব, বলে হবাড়িত তারা রুটি দি আর গোস্ত মাংস বুনা করিয়া খাইতরা, আমারে এখান টুমাও দিলা না। সরু তার তো লাল হাউসখানে ইলা দেখলে আমারও জিব্বায় টলটল করবো। আচ্ছা বাপ আলিম কুফির কুফুয়া বলির লোকে মায়া তো আসে না, তার মনে মনে বড় গুসা উঠিল। বাড়ি তো আমার বাতিউজার বাড়ি, যাই চাই এখন তোমা আমার ফুয়াগুলো দিল তো ফুয়ার মন ইলা দুঃখ লাগলো নয়। খুব কথা খেয়াল করবা, গেলা জিগার করলা দিলাই না কেনে, হি বাড়ির বাতিউজায় কইলা চাচা যান আমরা যেটা খাইছি ইটা আপনার ফুয়ারে দেওয়ার লাখ না, এর লাগি দিছি না। যেখানে বুঝলাম না তোমরা খাইতে পারদায়, সরুয়ে বড় আর তারে দিলে না। চাচা যান মূল কথা খুলিয়া কই, মেঘবানি দের 7 দিন থেকে রুজি খামো যাইতাম পারছি না, খাইবার ঘর কোনটা নাই, যা আসলো শেষ। আজ 3 দিন থেকে আস্তা পরিবার পুরা উপাস। এখন সকালে হরুতা উপাসের যন্ত্রণায় মাটিত গড়িয়ানি চুরি করছেন পেটর বুকে, এটা দম বার হয়ে যাইব, দাঁড়িয়ে যাইব। দেখি আমার মনে মানছে না। একদিন ওয়াজও শুনছিলাম জান বাঁচাইবার লাগি হারাম খাওয়া যাইজ। ও বেগেগুলো লইয়া দায় গান লইয়া বারইছি, ওই কোনো দোকানও গিয়া দেখমু মেঘর দিন দোকানদার যদি কোনোবাই হরিয়া ফেসা ফেসাব করার যায়, ও ফাঁকে দি আটা হইগু চুরি করি দোকান থেকে লইমু, আরও কোনটা লইয়া চুরি করি আনিয়া ফুয়া ফুড়িরে খাওয়াইতাম হারাম। যাইতে বন্দে দি কোনাকুনি যাই আর গিয়া দেখলাম সে বন্ধ ছাগল একগু মরা ফালাইছে, আবো ফাটিছে না ফুলা। ও দেখিয়া দাদি খাটিয়া অগুর এক রানো থাকি মাংস অতখান লইছি বেগো। আর হগার দোকানও গিয়া দেখলাম, আমি যাইতে দেখলাম দোকানদার ওবাই দূরই হরিয়া ফেসা ভরার যাইতরা, ও ফাঁকে দি তার দোকান থেকে আটা হইগু চুরি করিয়া লই লইছি। ও অত্যাধিক বানাইয়া 2টা হারাম। আর আপনি অত হালালে চলইন, অত আল্লাহ আল্লাহ করইন, জিকির করনেওয়ালা আলিম আপনার ফুয়ারে এটা হারাম দেওয়া আমরা মুনাসিব মনে করছি না, করি দিছি না। মাত বুঝা গেছে নি? তাইন কইলা আচ্ছা বাবা আমি বাড়ির থেকে আই, খান্দা শুরু করলা, আল্লাহর কাছে তওবা শুরু করলা, আল্লাহ তুমি আমার ইমান খান ফেরত দাও। লাগাবাড়ির 3 দিন থেকে উপাস, আমরা পেট ভরি খাইয়ার
তোমার নবীজি কইছেন লাগাবাড়ির উফাস থাকলে গাঁর উফাস থাকলে ইমান থাকে না। আল্লাহ আমি তওবা ইস্তেগফার করলাম, আমার ইমান খান ফেরাইয়া দেও। বাড়িতে ইয়া বিবিরে কইলা যত টাকা জমাইছো অর্ধেক টাকা দেও আমারে। অর্ধেক লইয়া গিয়া বাড়িত বাতিজারে কইলা বাবা ও টাকা অগুন দিলাম, যদিন কুলায় অগুন দি তোমার পরিবার সকলে খাও, আর ফুলাই গেলে কোনোবাই রুজি পাওতে রুজি করি খাও, আর রুজি পাও না যদি আমারে শুনাইও। বুঝা গেছে নি? ও তো হরুমরু নাকি এমন বড় কোনটা নাই গেছে হুলাইছে মানুষ। তাই তো আর হজ যাইতে পারছেন না, হজর টাকা অর্ধেক দিলেইছেন সদকা। এই বছর যারা মানুষ হজ গেছলা তান দূরই 2-3 গাঁর হবাজুর 2জন মানুষ হজ থেকে আইসলা, তারার বাড়িত না গিয়া সুজা আইলা টান বাড়িত খান্দ বেগুগ সালাম কালাম দিয়া কইলা হুজুর একটা জিনিস জানতাম আপনার কাছে আইসি। কিতা? আপনি এবার হজ কিলা কিলা খসলা ওখানটা আমরা রে হুনাই দেখো শিখাই দেখুয়া, আমরা আল্লাহ হায়াতে বাঁচাইলে আগামী বছর গিয়া ওলা হজ করুন। তাই নইলে এটা কিতা মাতর বেটে, আমি তো এবার হজ গেছি না। বলে জি না, আমরা রে মাত লুকাই না জানি, আপনি হজ গেছেন। বলে কিলা তোমরা জানলায়? কইলা আমরা বাড়ি যাওয়ার লাগে যেদিন রওনা হয়েছি তোয়াফে ওয়েদা বিদায়ী তোয়াফ করতাম, বৈতুল্লাহ শরীফও গেছি, ফজরের আগে আমরা গিয়া তোয়াফ শুরু করছি। ও সময় শুনলাম আসমানে দি ফাকির লাগান ডাকনা লাগাই মানুষের লাগান কিতা উড়িতরা, আর খালি বড় করি কইতরা এই বছর আল্লাহ তাআলা অত সারা লাখ লাখ হাজি হল থাকি সবচেয়ে আগে অমুক দেশর অমুক গাঁর অমুক মৌলানা সাবর হজ রে কবুল করছইন। আমরার দোখান বরিয়া শুনছি আপনার নাম, আপনার গাঁর নাম, দেশর নাম আমরার হইয়া এইতেন খালি উফরে দি উড়িছইন। এর লাগি আপনি লুকাইন না জানি কিলা হজ গান করসলা ওখান তাক হকু আগামী বছর যাইমু। বুঝা গেছে নি? ও তাইন কইলা বাবা হল দে তোমরা রে আমি কইলেই আমি হাসাও হজ গেছি না, ও ওলা এক কাম এখান করসলাম। ও হইলাও বুঝছি আল্লাহ তাআলা ওই যে গরিব হলরে উফাসী হলরে খাওয়াইছেন, এর লাগি 8 12 বইয়া 13 ফুন্নাবলি মহিমুরব্বী কইছেন। ফুন্নাবলি মহিমুরব্বীর শিল্লক কামো লাগের নি? ও শিক্ষিত হল পণ্ডিত হল বলে বুড়া বেটা কিতা বুঝে, আড়ুয়া দাড়ুয়া বেটা, আড়ুয়া দাড়ুয়া তার আখল আমরার তাকি বেশ আসলো। ও কইলা ও ওখান আল্লাহর কাছে কবুল হইছে, আল্লাহ হজ না গিয়ে আপনারে হজর সওয়াব দিছেন। বুঝছি নি কথা? আমরার খাসলত চরিত্র ওলা বানাইতাম নি, আল্লাহ বানাইবার চেষ্টা করতাম। তো আমি আপনারারে মাত আটাই আরো জায়গাত আই বেহেশত যাওয়ার পথ নবীজির সুন্নতর উপরে সপ্তাহ যতক্ষণ ফার্ম আমল করা, নবীজির তরিকা মতে চলা। আর নবীজি যেটা কইছেন শাড়ি দেও, এটা শাড়ি দিতাম। ও এখন বাট্টি বাট্টি হইমু গনি গনি রাখি। একটা হইল নবীজি কইছেন আমার মায়ার উম্মত বেটিন বেটাইন, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব হকলে হুনরে চান্দ হল, তোমরা মুনাফিকর 4টা খাসলত ফইলা ছাড়ি দাও। মুনাফিকর 4 খাসলত ছাড়ি দাও। 4 খাসলত কোনো মুসলমান যুবক মুরব্বী মৌলবী শেখ ফির বেটিন বেটাইন সেওর চরিত্র যদি 4 খাসলত একসঙ্গে দেখা যায় হেন বুঝিলাকু এই খাঁটি মুনাফিক বনি গেছে। আর খাঁটি মুনাফিকর জায়গা দুজকের মাঝে সবচেয়ে নিকৃষ্ট দুজক। বুঝা গেছে নি মাত? দেখা জোড়াই আমরা হকলে নিজের বাড়িত হইলা নিজের আমল থাকি, নিজের বাড়িত থাকি, আশপাশ থাকি 4 মুনাফিকর খাসলত ছাড়ি দিতাম। আর জীবনে যতক্ষণ করছি তওবা করি লইলাম, আর জীবনে মিশা মাত মাতিতাম না। দুনিয়া এক বাজু খাই তৈয়া গেলে যাও, টাকা পয়সা 1 লাখ ক্ষতি হইলে হোক, মিশা মাত জীবনে মারতাম না। মাত মনোরণ নি কোনকু আমি জিগার করবো আমরা কইতাম এগুন ইরাইত টাকা নাতে কিতা ছাড়িতাম বাড়িত গিয়া, বাড়িত গিয়া তো ছাড়িতাম। তো বাড়িত গিয়া 2 জনে মাতিমু না না মনে করে হুজুরে কইসইন আসর নমাজ ছাড়িতাম কইসইন ইরাইত টাকা নাতে তো তাও হইম
ফইলা ছাড়িতাম কিতা মিশা মাত, মিশা সাক্ষী দেওয়া, মিশা খেয়রের উপরে তহমত তোলা, মিশা কেস দেওয়া, মিশা অভিযোগ করা, মিশার গণ বাতাস আমার শাসলত চরিত্র থাকি, পরিবারের বাড়ির হুয়া পুড়ি বউ সকলর চরিত্র থাকি, গাঁও দেশর সকলর মুসলমানের চরিত্র থাকি মুনাফিকর 1 নম্বর খাসলত মিশা মাতা, মিশা সাক্ষী দেওয়া, মিশা মোকদ্দমা করা। ও যেমন ও আরেকজন অত আন খাটা মিশা মা শিখায়। হ্যালো, ও আর একজন হল খানো আছো, দেখা জোড়াই কইলে মন করবা বিলে কোনো নিয়ে পাই। আমি এখন আলগাপুর ইলা আমরা কই নি কিছু সময়, এগুলো হাসা হইল না মিশা হইল? জি ও মিশা, ও বেআন্দাজে কই আমরা এটা মিশা মাতাই না জানি। এর লাগে মিশা মাত আল্লাহর জাতরে ইরাই দেখি আল্লাহর কাছে সাহায্য খুঁজি। আল্লাহ মিশা মারতে মারতে মুখ এখান হৌ তা হয়ে গেছে, যেন কোনো খাম নাই মিশা মাতার। ওই গুত মিশা মাতার কি খাম আসলো? দেখা জোড়াই কইলে পুলিশে দরিয়ান্ত নাই, কিন্তু হই যে মুখর ঠক হয়ে গেছে, মুখ বেখা হয়ে গেছে। হৌট বেখায় বেখায় কর মিশা না কইলে আরাম লাগবে নি খো আলগাফুর। ও অগলাইন আল্লাহর কাছে খুঁজিতাম, আল্লাহ আমরার জবানটা সিধা করে দাও। কোনো অবস্থায় কোনো মুসলমান অমুসলমান কোনো মানুষের লগে মিশা মারতাম না, ইনশাআল্লাহ ফার্মুনি নিয়ত আল্লাহরে সাক্ষী রাখি। ইতা খামা লাগবো কিয়ামতের দিন আত তুলি কিয়ামতের দিন ইতা আল্লাহর অটোমেটিক ক্যামেরা ধরা পড়ব দেখবা। 2 নম্বর জবান ডুলাইতাম না, বাট্টি করে এগুন আলোচনা করতাম না। সেওরের জবান দিলেইলি 5 কোটি টাকা ক্ষতি হোক, মুসলমান হোক অমুসলমান হোক, সেওরের লগে জবান দিলেই যদি জবান দেওয়ার আগে বহুত চিন্তা করতাম, সময় লইতাম। ও জিনিস ও জমিন টুমাখান বেচিতাম, 5 লাখ হইলে বেচিমু। একজনে কইল 2 লাখ 3 লাখ, কইলাম না ভাই এখন কইয়ার না, বুঝিয়ে কইমু। আপনি বেজান বুঝিয়ে খকু ফারে যাইস, বাদে খকু না আইলা দিতাম নাই যাইস। আর যদি একবার কইলেন কবা 2.5 লাখ করে 4 লাখ দিলে ইচ্ছা পাইবাই, বলে তে আচ্ছা 4 লাখ আমি দিমু। ও আমি কইলাম তে ফাইছ জবান দি কইছি নানি, টেকা লইছি না কোনটা না, জবান দি কইছি নানি, বিকি ওই গেছে জবানে। এখন যদি অমুক আর একজনে হে বেটা তুই নিকাল বেশি তেতে আমার আগে কইলে না কেন রে, ইনু আনি আরেক বেটা হারারা এখানে আরেক গাঁর, তোর 4 লাখের জায়গাতে আমি 10 লাখ দিমু। জুম মারি না, সেদিন ওয়াজও শুনছি জবান ডুলাইতাম না, দৌড় বেটা 20 লাখ দিমু না দো। জবান ডুলাইলে কইছেন মুনাফিকি খাসলত দুজো যাইমু। হি বেটার ইকান না হইলে উপায় নাই, নোয়া টেকা পাইছে ব্যবসা করি। হইল ভাই শুন, সুযোগ সকল সময় আয় না। আমার আরও কোনোবাই ফাইল নিলে তোর ইকান লাগতও না, আমি তোরে 50 লাখ দিমু, দেখ চিন্তা করি। ও আছে তো হিগুলকে হিগে বুদ্ধি শিখাই দিল, এক কাম কর চান্স লইলা 50 লাখ হারাই দে, আর বাদে তৌবা করে লিলে ওদিন কইসই না নি আমিরে শরীয়ত সাবে তৌবা করলে সারা মাফ হয়ে যায়। তে মসজিদও গিয়া বইয়া খালি কইবে তৌবা 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 হরাইয়া তৌবা। ইটা আছে না নি বুদ্ধি কত বলে? কোনো বুদ্ধি আল্লাহর কাছে লুকাইব নি রে চান্দন, আল্লাহর কাছে লুকাইব নি না। জবান দিলাইলে হিন্দু কু মুসলমান কোয়া 10 লাখ 50 লাখ 1 কোটি জবান ইমানদারর জবান দুলতো নাই, মুনাফিক বনি যাইমু। বুঝা গেছে নি কথা? 3 নম্বর শেয়রর আমানত হিন্দু কুয়া মুসলমান কুয়া খ্রিস্টান কুয়া, ও যে ইহুদি আমরা লগে মায়ের কর্তা বৈতুল মুকদ্দাস মসজিদ লইয়া, ও ইহুদিও যদি ও যুদ্ধর সময় আনি আমানত তয়, তার আমানত ফেরত দেওয়া লাগবই লাগব। ইমানদার হইলে, মুনাফিক হইলে মারিয়া খাও। বুঝা গেছে নি? 4টা কিতা কিতা মিশা মাত লগে মিশা সাক্ষী, মিশা মকদ্দমা, মিশা সকলতা। 2 নম্বর ওয়াদার খিলাফ, জবানোর খিলাফ করা। 3 নম্বর কিতা খকুনা তোলা আমানত মারিয়া খাওয়া। 4 নম্বর আঘাটা গাইল গালিয়ানি, হিন্দু মুসলমান জেসারে গরু ছাগল বয়ার দে আঘাটা গাইল গালিয়ানি। ও 4 গইল মুনাফিকর খাসলত। এই 4টা মুসলমান সমাজ থাকি আমরা ইনশাল্লাহ জুড়ে হকু, ইনশাল্লাহ সাড়িতাম ইনশাল্লাহ সাড়িতাম।
আল্লাহ তৌফিক দেখো আতাউর রহমান রে এবং আপনারা হলরে বেঠিন তরে কখন ছাড়িতাম খরিদ বিকিত ঠগাঠগি আমরা বিলকুল ছাড়ি দিতাম কাপড়ের দোকানদার ওই যদি ও আমি জানি আমার কাপড় এখান ফারা থানোর কাপড় এখান ফারা আমরা কিছু বহুত আসেন হকানি ব্যবসায়ী হক ব্যবসায়ী আসেন কিছু আসি নানি ফারা ওখানে ওলা মুইট করি দৌড়িয়া ও দেখ রে বা ইলিগান মনে হয় শুননা দৌড় বেটা ও গার পাঞ্জাবি ওখান থেকে বানাইছি তোর মনে হইলে খাটেতে নে খাটে না না ফারা এখানে আমার মুটির ভিতরে ইলা কিছু মানুষ আসেন নি ও এটা হইল এহুদির খাসলত ঠকাঠকি করা এরার স্থান খানো ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইল দুজকের নাম শুনছিনি ওয়াইল দুজক হইল যারা গরু বেশিতে দুধ দে আধা শের খৈয়ার দে এক শের লাত মারিয়া কিরানি ফালাই দে খৈয়ার এখানে বাড়িতে নিয়ে দেখিও বেটি হরুতার তলে গুইয়া কিরা করে বেটা ইগু আমরা ফার্স্ট সিঁড়ি থাকি আমার বেসন্যা ইগু তকদিরে লাগাই ইগু বাড়ির কিতাব হইন করে ও ইটাও সিরকি কথা যাক অগু বাড়ির তাকে হলি বাড়ির বরকত সিরকি কথা এলকু ঠেকি গেছি দারো বাড়ির দারো জমিন এক টুকরা না লইয়া ফারি আর না ও অগু বেশি দাম আনছি দেখছো নি খেদাই আন্ডারে গুফুয়া নাতি আনতে পারছি না বাড়ির ছয় মারার খান্দা দিতরা ইতা মাতি নি বানাইয়া নাটক করিনি কিছু মানুষে ও ইতা সব হইল ইহুদির খাসলত টকাটকি দান্দা বান্দা মুসলমান যুবক যুবতী মুরব্বী বেটিন আমরা কেউর কাছে তাকতো নয় আছে বহুতর কাছে আছে অনেক বিদায় দিলাইতাম অবাড়ির হবাড়ির কোনো মানুষরে হিন্দু কি মুসলমান ইমানদার ওইলে মুসলমান ওইলে জবান দি মুখ দি কষ্ট দিতাম না আত দি কষ্ট দিতাম না ব্রেইন দি দিমাগ দি কষ্ট দিতাম না ইলে এটা কোনটা করি না হুজুর তোরা খালি কলম দি কাগজ মিশা কেস লিখিয়ে দেই আমি তোর মিশা মাতিয়ার না এলে কলম দি কাগজ দিও ওই বেইমানিও খান্তা করতাম না ফার্মুনি চেষ্টা ছাড়িতাম নে ইনশাআল্লাহ ছাড়িতাম আর বাদর করবো আইসেন আইসেন মুফতি আব্দুল বাসিদ সাহেব আইসেন আমি 5-7 মিনিটে ও কাগজর টুকরা ওখানে তোলা মাত মাতি আর আমি পয়লা কিছু মাতি লইছি আমরা মুসলমান সমাজও আমরা বাড়ির পরিবারও বেটিন তোরেও ইজ্জত দিতাম বেটিন তোরে ওয়াজ শোনার সুযোগ দিতাম কিলা দিতাম বেটিন তোরেও কোনোখানো দিনও 2 ঘন্টা 2.5 ঘন্টা এখানেও জমাইয়া হয় সবাই মক্তব কিবা কোনো স্কুল থাকলে কি খেরের বড় টঙ্গি থাকলে আর বালা আলিম একজন কি 2 জন আনিয়া বেটিন তোরে ওয়াজ করাইতাম হাইলাকান্দি তো শুরু হয়েছে আমি জানি খাসাড়ো আমরা এমারতের সরিয়া নদওয়াতুর তামিরে 3 দিনের তবলিগি জমাত যাইন এই 3 দিনের মাঝে 2 দিনে অন্তত 6 থেকে 8 জায়গাত খালি বেটিন তোর ওয়াজ মহফিল করা হয় আমিও কয়েকখানো গেছি আফর কাছে কি বেটিন তোরে জিগার করছি মা বলতে ইলা করলে ভালো হইবনি হুজুর ইলা যদি আরো কয়েক বছর আগে শুরু হইতো আমরা কোনটা আমরা শিখতে দিছই না এখন আমরা বড় জবর শিকিবার সুযোগ পাইলাম ভালো হইব না বাদ হইব আপনারা হুকুয়া ইলা করতাম আপনারা আমরা না করলে আর খরগে করতো বেটিনতে বেজান ওয়াজ শুনিয়া বেটিন তোরে আমরা এটা টাউন নাই লাইটের ব্যবস্থা রাস্তাঘাটও নাই আন্দাইর বেটিন আওয়াজ আওয়া ঠিক নাই জায়জ নাই দিনও পরও কোনোখানো 2-2.5 ঘন্টা ওয়াজ মাসও 1 দিন হোক 15 দিনে 1 দিন কোনোখানো সপ্তাহে 1 দিন করতরা এর বাদে ওইব বেটিন তোরে ওয়াজ শিখাই দিলি বেটিন তেও তবলিগি নিসাব থাকি ফজাইলে আমাল থাকি হেকায়তে সাহাবা থাকি বেহেস্তি জেওর থাকি তারার ফড়িয়েও বুঝবা বুঝা গেছে নি বেটিন তোর ওয়াজ বলা বেটিন তোরে মর্যাদা দিতাম বেটিন তোরে ইজ্জত সম্মান দিতাম মা বাপরে আইবা মুফতি সাবান তো শিবান বা হিবা চাইবা না আগে কইছি ফাতারে বিলকুল না তো মা বাপরে সকলে শুনি ইজ্জত সম্মান আমরা দেই কিন্তু সমাজও কিছু সুগড়াইন কিছু ফুয়াইন আসইন মা বাপর মা তুললে আমার বাড়ির বুড়া বেটির খেট আর জানে জানেন না বা ইলা কিছু আসইননি কিছু আসইন তো দয়া করে সাড়কুয়া মা বাপ এমন রতন
আল্লাহ এবং আল্লাহর নবী বাদের সবচেয়ে বেশি ইজ্জত আর সম্মান দিতাম মা আর বাপরে। বুঝা গেছে নি? মা বাপে কোন যদি যা কামাই করতে সারা আমার কাছে দে, যা চাকরি করি বেতন পারে সারা আমার দেওয়া লাগবো, ইলা মা বাপে কইন না, কিন্তু কইলে দেওয়া লাগবো। বুঝা গেছে নি? আল্লাহ আসতে মা বাপ বেজার করিয়া সবে বরাত আর সবে কদরও সজদাত ফড়িয়া জায়নমাজ চকুর পানি দি ডুবাইয়া ভিজাইয়া তাহাজ্জুদ ফড়িয়া যদি আল্লাহর কাছে আত উঠাইয়া দোয়া করো, আল্লাহর নবীজি কইছেন তোমার দোয়ার এক অক্ষর আল্লাহ কবুল করতা না যত সময় মা আর বাপ রে খুশি করিয়া এর বাদে আত তুলো। বুঝা গেছে নি কথা? মা বাপ খুশি করতাম, বউয়ান্তরে খুশি করতাম নি? জি না ইটাও তো হড়মর বলু। ডাকর লোকে কইতাম হেই খানয় চা একটা বাবু আনলে নানি, ওই তো ওলা আমরার খারবার বেশি নানি অকনাইনটা না দয়া করি বদলি বেটিন তোর অধিকার, বেটিন তোর উপরে আমরা জামাইকলর যতখান অধিকার, জামাইকলর উপরে বেটাইন তোর উপরে বেটিন তোর অতখান অধিকার। কিন্তু অধিকার হক হইতে আল্লাহ বেটির হক আগে কইছেন, ওলাহুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ। বেটির হক জামাইর উপরে অতখান। এর লাগি আমি কই মুফতি সাহেব কইন 50+ বেটির হক, 50 থেকে তোরা বেশ, অর্ধেক থেকে বেশ। নবীজি কিলা হক দেখাইছেন বাট্টি করিলাই। নবীজির বিবি 7 জন 9 জন যজন আসলা, ওলা ইজ্জত দিছই নবীজিয়ে তান বিবি হলরে, তান বিবি 3 বিবি হইতে হদিস দেখছি যে আমরা বিয়ার বাদে থাকি খুব চেষ্টা করিয়া আমরার স্বামী নবীজিরে একটা দিন জীবনে আগে হইয়া আসসালামু আলাইকুম দিতাম পারছি না। কইবে এটা কিতা মাতন হুজুর আনুক্কা সালাম তো দিতাম গাঁর মই মুরব্বী ইমাম সাহেবরে, বাড়ির সালামে কোনবাই পথ পাইতো আর হামাইতো কোনবাই এ দুনিয়া এমনি কিয়ামতর নি তা তো আফতে ফত হইতো আগাতে কাট হইতা ও কথা ফলে। কিন্তু নবীজিয়ে কইছেন সকল ফইলা সালাম গড় থেকে শুরু হইতো। ফইলা মা বাপে শিখাইছেন না, এখন তো ওয়াজ শুনিয়া আইজ থেকে নিয়ত করি বাড়িত গিয়াও মা বাপ যারা জীবিত আছে জানে আগে দেখি গুরুম করে গিয়া কইতাম আসসালামু আলাইকুম। নবীজির সুন্নত আসসালামু আলাইকুম মা বাপরে কইতাম, বাই আইনতরে আসসালামু আলাইকুম দিতাম, সরু অকু বড় অকু বনিন্তরে ফুফুইন্তরে মামাইন্তরে চাচাইন্তরে গাঁর সরু বড় যারারে আমি চিনমু ইমানদার দেখার বাদে আমার চেয়ে বয়সে সরু হইলেও নবীজি কইছেন বয়সে বড় এনে সরু আইন আগে দেও। কিন্তু নবীজি আমল করে দেখাইছেন সরু অকু বড় অকু নবীজির চাচার ঘরের ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসে কইতরা আমরা জীবনে একটা দিন সরু কি বড় খেও নবীজিরে কোনো বেটায় আগে হইয়া সালাম দিতাম পারছি না। নবীজির থেকে বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বহু বছরের সরু, ওইটা আমার লাগান সুগ্রাইন দেখলেও নবীজি কইলা হইন আসসালামু আলাইকুম। নবীজির বিবি হলে কইতরা আয়েশা হাফসা উম্মে সালমা ওইটা আমরা একটা দিন নবীজিরে আগে হইয়া সালাম দিতাম পারছি না। আমরার স্বামীরে, আমরার জামাইরে, আমরা যে বিবিরে আগে দেখলাম নবীজি কইতা আসসালামু আলাইকুম। বুঝা যার নি কথা মা দেখারে আনুক্কা ওয়েলকু তো খাইল থেকে হইবা যে ও বাড়ির রজবালি ঘুমাউকে বাড়ি হয়ে গেছে রে, খালি বউর করে করে গুড়ের খালি সালাম দে। ইতা কিছু মাতিবা নানি আর না মাতলে কিছু দাদি না সইন বাদর দিন চাহ খাইতা নাই, চাহ না খাইয়া 3 বাড়ি চক্কর দিবা হুঞ্চ নিরে দুনিয়া এমনি বাঙ্গের নি কিয়ামত এমনি আননি। আমার বাড়ির রজবালিয়ে শুরু করছে তার বউর করে করে গুড় আর খালি সালাম দে। ওগু মাউগে বাড়ুয়া নাই, ওগু হইল নবীর বাড়ুয়া, নবীর সুন্নতর আশিক হও। আগে যে হদিস কইছি নবীর সুন্নতর উপরে আমল করো নবীর লগে ইয়া বেহেশত যাইবাই। বুঝা গেছে নি? আমরা বাড়ির ইসলামিক পরিবেশ আনতাম, মা বাবার থেকে শুরু সালাম দিতাম, আমরা ভাই বইনে সালাম দিতাম, আমরা একে অপর দে গাঁর হলরে সালাম দিতাম, বউয়ে জামাইরে সালাম দিতাম,
বউয়াইন বেটিন বাড়ির যারা আছো হুনো মা হল তুমি তাইনো জামাই হল দেখলে আসসালামু আলাইকুম কই লইও। আর যে বেটিয়ে সরম করতরা ও তো ও দিন দিছি না আখটা খিলা কইতাম আসসালামু আলাইকুম আনি উঠিব। জামাই অনু যজন আছো নাতি হল বুদ্ধি শিখাই দিয়ে এক মৌলানায় কইছেন তাই ন বুদ্ধি আমল করছেন। এক মৌলানায় ওয়া শুনিয়া কইলে এটা তো আমার বাড়ি তো নাই, আজকে শুরু করমু বউরে সালাম দেওয়া। আমি কইলাম ডং না রে সান দো নেই নো আমার নাতি সম্পর্ক। বাদর আফতা ওয়াজও শুনিয়া আইয়া কইলা যে নানাজি জেলা কইসলা বড় কঠিন। আজ গেছি উঠানো গেছে এমনি গলা আঁকি দিছি বউ আর ফুড়ি বারোইছই। আর আজ হইতেও আমার উঠছে আনি আমিও ভাই আর তাই তাই হবাই আই আইতে কইন বউয়ে কিতা শুরু হইল আইস কইলাম তে আমল আইসে নানি বলে আনছি বাক্কা বুদ্ধি করিয়া ইখান তো আপনি ওয়াজও কইলা না বলে কিলা বলে এর বাদর দিন মনে করছি বাড়ি থামাইয়া উঠানো গিয়া গলা আঁকি দিয়াও চোখ মুজিলি। আর বুধবাই মু দাঁড়িয়ে লড়া ছড়া ও চোখ মুজি মুজি কইম আসসালামু আলাইকুম ও বলা চোখ মুজিয়া কই দিন দিয়া ঠোক বানাইছি। এই সুন্নত বাড়ি থামাইতো, ভদ্রতা বাড়ি থামাইতো। বউয়াই ফুয়া ফুড়িরে মা বাপে হাই খানোরে ও ভাই আয় হাই বেআন্দাজ খানো যারে ও তার মাত বাদ দেই ইগুরে তো নাই শিকাই দেই আর ইগে তো তার ফুয়া ফুড়ির লোকে ওলা মাতিব। আমি ফুয়া ফুড়িরে আসসালামু আলাইকুম বাবা আপনি খানো ও ভাই আকুয়া মুখ জিবরা কতক্ষণ কাটিয়া পড়ব নি জি না। ভদ্রতা বাড়ি থামাইব, সুন্নত বাড়ি থামাইব, সালাম হামাইব। বউরে হয় খানো এক কাপ চান। আমি গেলাম হুজুরের বাড়ির সামনে দিয়ে যাই আর হুজুরে কইলে এক কাপ চাহ শরবত খাইয়া যাইবা গরমর দিন। আচ্ছা গিয়া বইতে না বইতে তাই বউরে ডাক দি কইলা নেদায় দিনের হুজুর আইসন এক কাপ শরবত দে। আমি অন থেকে কইলাম কইনা বেটি তোরা শুনরে বা আপনি শরবত গুলিয়া হন থেকে কইও তুই খানোরে শরবত নিয়ে আইয়া কইলাম কইলাম একদিন যদি ওখান তা কইতে পারো সামদন বাদর দিন সাবুদ হয়ে যাবা বলে আমি হুজুর হইয়া বউরে যদি কই মানুষে কইন নানি সেবার ভাই ভাও তুললে সেবাইও ভাও তুলে ও মই মুরব্বীর কথা যাও এটা সবটা আকলর কথা। এর লাগি বউন তোরে মায়া করি মাতাই নবীজিয়ে বিবি অকলর খামো বল দিছইন, রুটি বানানিত বল দিছইন, বিছনা আটানিত বল দিছইন, বিছনা করাত বল দিছইন, গড় ঝাড়ু দেওয়াত বল দিছইন ফুরাত। ও নবীর উম্মত আমরা ইতা সুন্নত বলে জি না হুজুর ইতা সুন্নত আর হইবা না। বেটা ওয়াজও শুনিয়া কইসলা দুইটা শুনিয়া বলে মৌ খাওয়া সুন্নত আর দুধ খাওয়া সুন্নত। হুজুরে আরও কিছু কইতে আসলো কইলা জি না হুজুর আই যান না ও দটার উপরে আমল করিয়া হারলে বাদে কইবা বলে না আর একটা তো কইলাই দিবা তিনটা বেজুড় হয়ে যাও বলে কিতা বলে শেষ রাত উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়া সুন্নত বলে জি আচ্ছা। বাদর হপ্তাহ হুজুর ও গাঁত আরব গাঁত আইসুন ওয়াজও এটা গিয়া কইলা হুজুর সদিন যে সুন্নত কইসলা মিঠা মিঠা সুন্নত যে দুইটা কইসলা বলে মিঠা সুন্নত আরও তাকে শিকাই দেখু আর ঠাইয়া সুন্নত ইটা পারা যায় না বলে কিতা বলে আপনি কইসলা মৌ খাওয়া সুন্নত দুধ খাওয়া সুন্নত গ্লাস বরিয়া মৌ খাইছি দুধও খাইছি শৈল্য খুব তাক্কত আইছে সোয়াবর সোয়াব আর শরীরও তাক্কত আইছে বলে আরও কিতা সুন্নত কইসলাম বলে কইসলা তাহাজ্জুদ ভোড়া একদিন উঠিয়া রাত শীতর দিন খালি যেমনে ফানিত আত দিছি আর কত ঠাইয়া লাগছে কইছে আস্তাগফিরুল্লাহ এটা ঠাইয়া সুন্নত করতাম না। ওলা আমরাও বাড়ির সালামের সুন্নত নিয়ে হারাই, ব্যবহারের সুন্নত হারাই, মা বাবার লোকের ব্যবহার হারাই। ইসলামী পরিবার ওলা হইব যার জিরির আমল আখলাক খামাই করা শিকি খেয়ের হিতান দিয়ে খাওয়া শিকি না জানি। আমরা দেশ পরিবারের সিস্টেম নাই। এর লাগে এক দুই ভাইয়ের কয়েকজনে রুজি করলা কইলা আগলা করে দেন না মা বাপে এখানো রাখিয়া খাজিয়া করতে করতে জালে জালে কইলা এগুলো লোকের মারতাম নাই মাত বন্ধ হইয়া বাইয়ে বাইয়ে ই বেইমানের লোকের মারতাম নাই। এর বাদে ঠেকিয়া আগলা করে দিন আগলা করাত লাগিয়ে হারলে বিপদ হইল কিতা। ই ভাইয়ে কয় আমার আমি যে 7 লাখ কামাই করলাম হিগুন গেল কেন। হি ভাইয়ে কয় আমি যে 5 লাখ কামাই করলাম টেকা নাই 50,000 ইগে কয় 50 লাখ ইগে কয় 5 লাখ গেল কেন। যদি মূলত কি ইসলামী তরিকায় পরিবার আলগা করে জার্জির বুঝা জেলা ইম্পল দিন ইম্পলর মেইতেই মণিপুরি মুসলমানে বিয়ার 6 মাসের ভিতরে কম্পালসারি আলগা করে দিলে
কম্পালসারি আলগা করে দিলেন। এর বাদে আর দ্বন্দ্ব দরবার নাই, খাজিয়া নাই, প্রসাদ নাই। আমি রইছি মেয়েতেই মণিপুরি ওগুলোর বাড়ি, অত সুন্দরে চলে। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা। আর আমরা অন্তত কয়েকটা কথা আমল করা কঠিন, ওয়াজ করা সহজ, ওয়াজ শোনা যতক্ষণ সহজ, আমল করা 100 গুণ বেশি কঠিন। আজ বিশেষভাবে বাড়ির ভিতরে সালামর প্রচলনটা চোখ মিলিয়া পারলে করি, চোখ মুছিয়া পারলে অভ্যাস করি, জামাই বউয়ে অভ্যাস করি, মা বাবার লোকে অভ্যাস করি। আর আমরা যারা মা বাপ বনি গেছি, ফুয়া ফুড়িরে হরু থাকতে অনেক সালামর টক করছি না, এলকু কইলাম রে খাইল দেখা জোরের ওয়াজও শুনছি, ফুয়া ফুড়িয়ে বাপরে সালাম দিতে আমারে সালাম দিস, ইগুরে আগে মুখ বেখা করে তুই শিখে দে না। এলকু মা বাবার কর্তব্য। আপনার আমার ফুয়া ফুড়ি অত বড় দেখার বাদে আমি কইতাম আসসালামু আলাইকুম। এই ফুয়া এই ফুড়ি তুড়া দিন বাদে দেখবো আমারে আমার মা বাপে সালাম দিন, ও ফুয়া ফুড়ি সালাম দেওয়া শিকিব। তুড়া বুঝা গেছে নি আলোচনা। আল্লাহ তাআলা তৌফিক দিতা। আমি দুঃখিত, মুফতি মৌলানা আব্দুল বাসিত সাহেব মুহাদ্দিস সাহেব এখন বয়ান করবা, আপনারা শুনবা, বড় মজা পাইবা, শিখবাও, খালি মজা না শিখবা। আর আমি অন্য কোনো জবাব কথা দেওয়া এর লাগি শুনতাম পারতাম না, আপনারা আমার মাফ দিবা। আমি ছুটি লইয়া যাই আর গিয়া। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুনবার শিখবার মতো অনেক কিছু পাইবা, দুনিয়াতে বেজান পাইবা, সংসার বেজান পাইবা, আপনিও নয়। আসসালামু আলাইকুম।